আপনাদের কি আর কোনো কাজ নেই? শুধু শুধু ইমাম সাহেবের বিরোধিতা। ইমাম সাহেব এই কাজ করলেন কেন, ইমাম সাহেব ওই কাজ করলেন কেন? কেন? ইমাম সাহেব কি মানুষ না? আপনি যেমন মানুষ, ইমাম সাহেবও একজন মানুষ। ইমাম সাহেবের ভুল হতেই পারে। একজন ইমাম সাহেব সে সাদা পাঞ্জাবি পরলেও দোষ, কালো পাঞ্জাবি পরলেও দোষ। কেন ভাই? ইমাম সাহেবের ভুল হতে পারে না? একজন ইমাম সাহেব কতটুকু কষ্টে থাকেন আপনি জানেন? আপনার পরিবারটা দেখেন, 7,000 8,000 টাকা দিয়ে কি আপনার পরিবারটা চলে? চলে না। কিন্তু একজন ইমাম সাহেব এত বেশি বেতন পায় না। যে বেতনটা পায় ইমাম সাহেব, দেখুন গ্রাম অঞ্চলের বেতনটা 7,000 8,000 10,000, এর বেশি হয় না। শহর বন্দরের বেতন 12,000 15,000 20,000, এর বেশি যায়ই না। এবার গ্রাম অঞ্চলের দিকে তাকান, 7,000 আর 8,000 টাকা দিয়ে কেউ কি চাকরি করে? আপনি যদি আপনার একটা দোকান, একটা হোটেলের জন্য একটা লোক রাখতে চান, ওরেও 10,000 টাকা দিতে হয়। কিন্তু একটা ইমাম সাহেব 8,000 টাকার বিনিময়ে কি চাকরি করবে? ভাই, ইমাম সাহেব কখনোই শুধু টাকার বিনিময়ে চাকরি করে না। ইমাম সাহেব চাকরি করার পিছনে মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, কোরআনের খেদমত করা, দ্বীনের খেদমত করা। এর জন্যই ইমাম সাহেব চাকরি করে। ভাই দেখেন, একটা ইমাম সাহেব আপনার কতটুকু আপন। আপনি ইমাম সাহেবের শুধু ভুল খুঁজেন, আর ইমাম সাহেবকে কখন অপমান করা যায়, বের করা যায় মসজিদ থেকে, এটা আপনি খুঁজেন। কিন্তু একটা ইমাম সাহেব দেখেন আপনার জন্য 5 বেলা নামাজের পর দোয়া করে। আপনার যে নামাজটা সেটা শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে, সম্পূর্ণই আপনি ইমামের উপর দায়ভার দিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজে। ভুল হলে ইমামের, শুদ্ধ হলেও ইমামের। শুধু ইমাম সাহেবের বিরোধিতা, ইমাম সাহেবের বিরোধিতা। ইমাম সাহেব এই কাজ করলেন কেন, ইমাম সাহেব ওই কাজ করলেন কেন? কেন ভাই? আপনি যেমন মানুষ, ইমাম সাহেবও একজন মানুষ। ইমাম সাহেবের ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। তাই বলে ইমাম সাহেব সাদা পাঞ্জাবি পরলেও দোষ, কালো পাঞ্জাবি পরলেও দোষ। কেন ভাই? ইমাম সাহেব কি মানুষ না? আপনার যেমন হাত পা আছে, 3 বেলা খেতে হয়, ইমাম সাহেবের হাত পা আছে, মুখ আছে, 3 বেলা খেতে হয়। আপনি যেমন মানুষ, উনিও মানুষ, ওনার ভুল হতেই পারে। তাই বলে কি আমার তাকিয়ে থাকতে হবে ইমাম সাহেব কি করতেছেন? একটা পঞ্চায়েতের মধ্যে 500 1000 মানুষ হলে সবাই শুধু ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে। ইমাম সাহেব ভুল করলো কখন, শুদ্ধ করলো কখন? আপনি দেখেন, ইমাম সাহেব আপনার 5 বেলা নামাজ পড়াচ্ছেন, আবার আপনার জন্য দোয়া করছেন। আপনার বাবা মারা গেলে, আপনি নিজে মারা গেলে, ইমাম সাহেব আপনার জানাজা পড়ায়, নামাজ আপনাকে দাফন করেন। ভাই, আপনি একটু গভীরভাবে ভেবে দেখেন, আপনার প্রকৃত বন্ধু হলো ইমাম সাহেব। কারণ ইমাম সাহেবের মতো প্রকৃত বন্ধু আর কে হতে পারে? আপনার আখিরাতের বন্ধু যে, সেই আপনার প্রকৃত বন্ধু। এখন আপনার আখিরাতের বন্ধু কে? ইমাম সাহেব। তাই ইমাম সাহেবকে ভালোবাসতে শিখুন।